এবার ফেনীর ১৪৬টি মন্দির আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গোৎসব। এরই মধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ, এখন চলছে রং তুলির কাজ। আর প্রতিমা তৈরির খরচ বাড়ায় লোকসানের শঙ্কা করছেন কারিগররা। আর বন্যার কারণে পূজার আয়োজনও খানিকটা মলিন। আগামী ৮ অক্টোবর বোধন পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। ফেনী থেকে রফিকুল ইসলামের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পৌর এলাকার ১২, ফুলগাজীর ৩৩, সোনাগাজীর ২৩, দাগনভূঞার ১৯, পরশুরামের ৭টি, ছাগলনাইয়ার ৫টি মন্দিরে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ফেনী শহরের গুরুচক্র মন্দির, দক্ষিণ সহদেবপুর সার্বজনীন পূজা মন্দির ও সুলতানপুর রক্ষা কালীবাড়ি সহ বিভিন্ন মন্দিরে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং তুলির কাজ। অন্যবার থেকে এবার ফেনী জেলার পূজা উদযাপনের ইয়েটা আর কি অন্যবার থেকে কম দেখা যাচ্ছে বন্যার কারণে, কারণ সবাই ক্ষতিগ্রস্ত। আমরা চাই যাতে আরো সুষ্ঠুভাবে আমরা আমাদের উৎসবটাকে সম্পন্ন করতে পারি, সুন্দরভাবে পূজা উদযাপন করার জন্য যাতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক নির্দেশনা এবং আইনশৃঙ্খলা মাঠে থাকে, এটাই আমরা আশা রাখছি। যাতে করে এই দুর্গাপূজা যেন শান্তি শৃঙ্খলা যেন বিঘ্নিত না হয়, এই ব্যাপারে আমরা আকুল আবেদন জানাচ্ছি। সেনাবাহিনীর কাছে আমাদের আকুল আবেদন, আমরা যাতে এই সনাতন ধর্মাবলম্বী মা বোন মিলে সবাই মিলে শান্তিপূর্ণভাবে পূজাটা উদযাপন করতে পারি। জেলা পূজা উদযাপন পরিষদ জানিয়েছে ৮ অক্টোবর বোধন পূজার মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গোৎসব শেষ হবে ১৩ অক্টোবর। ১৪৭টি পূজা মণ্ডপের সভাপতি সম্পাদকদের নিয়ে মিটিং করেছি। আমরা এবার ফেনীতে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে আমরা এই পূজা করার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি। দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মন্দিরের জন্য সরকারিভাবে ৫০০ কেজি চাল দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। ১৪৬টি পূজা মণ্ডপের জন্য আমরা সরকারিভাবে প্রতি মণ্ডপে ৫০০ কেজি করে জিআর চাল আমরা বরাদ্দ দিয়েছি। এর বাইরে ধর্ম মন্ত্রণালয় থেকে আমাদের অসচ্ছল পূজা মণ্ডপের জন্য একটা সহায়তা আসছে। নির্বিঘ্নে পূজা উদযাপনে সব ধরনের সহায়তা করবে প্রশাসন। আর মন্দিরে কঠোর নিরাপত্তা নিশ্চিতে র্যাব, পুলিশ ও আনসার মোতায়েন করা হবে বলে জানান পুলিশ সুপার। আমাদের সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারির কার্যক্রম চলমান আছে। যদি কেউ এই সমস্ত পূজা মণ্ডপকে নিয়ে অপপ্রচার কিংবা নাশকতামূলক কোনো কার্যক্রম করতে চায়, সেক্ষেত্রে আমাদের কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করার আমাদের পরিকল্পনা রয়েছে। দেবী দুর্গার আগমনের মধ্য দিয়ে সমাজ ও রাষ্ট্রে শান্তি ছড়িয়ে পড়বে, এমনটাই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।